এআইতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি কোনগুলো? কারণ ফিউচার জব পুরাটাই কিন্তু এআই এর দিকে চলে যাচ্ছে। আপনি যদি ফিউচারে জব করার চিন্তা করেন, আপনাকে এআইতে যত বেশি জব অপরচুনিটি ক্রিয়েট হবে, এটা পৃথিবীর আর কোনো ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট হবে না। ইটস ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। সো যারা একটু এআই এর দিকে পড়তে যাবেন, ডাজন্ট ম্যাটার মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর, বেস্ট ইউনিভার্সিটিগুলোতে পড়তে যাওয়া উচিত। কারণ এখনো মানুষ অতভাবে এআই পড়তে যেতে যাচ্ছে না, রাইট? এখনো বাংলাদেশে, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টে, আমরা হচ্ছে এখনো ট্রিপলি পড়বো, এটা পড়বো, সেটা পড়বো, তাই না? আমরা তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো, ডাক্তারি পড়বো, বাট এআই দ্যাট ইজ অলরেডি ডোমিনেটিং দ্য মার্কেট, অলরেডি ডোমিনেটিং হোল ওয়ার্ল্ড। সেটা নিয়ে হয়তো একটু র্যাঙ্কিংটা জানাটা খুব জরুরি। এখানে সবচেয়ে মজার একটা ব্যাপার আছে যে হার্ভার্ড এবং হচ্ছে অক্সফোর্ড, আমি একটু দেখে বলি, হার্ভার্ড এবং অক্সফোর্ড হচ্ছে 10-এর বাইরে। এখানে হার্ভার্ড হচ্ছে 12 নম্বরে আছে, তারপরে অক্সফোর্ড হচ্ছে 17 নম্বরে আছে, এবং এটা করা হয়েছে লাস্ট ইয়ারে, সরি 2020 থেকে 2024 পর্যন্ত, যারা হচ্ছে অ্যাটলিস্ট 100টা সায়েন্টিফিক রিসার্চ পাবলিশ করতে পেরেছে। এটা শুধুমাত্র তাদেরকে নিয়ে করা হয়েছে। তার মানে দেখেন, বাংলাদেশে কোনো কিন্তু পাবলিক রিসার্চ নাই, তাই না? কোনো রিসার্চ পাবলিকেশন তো পরে, কোনো পাবলিক প্রপারলি ইউনিভার্সিটিতে কোনো রিসার্চ নাই। ডোমিনেট কারা করতেছে? ডোমিনেট করতেছে মেইনলি হচ্ছে দেখা যাচ্ছে চায়না। আমি একটু আপনাকে ইউনিভার্সিটিগুলোর ইমেজগুলো দেখাবো, আপনাদের দেখবেন ভালো লাগবে। একদম ফার্স্ট যেটা, এটা হচ্ছে সিঙ্গাপুর। দিস ইউনিভার্সিটি লুকস অ্যামেজিং, ইজন্ট ইট? দেখেন, এরকম একটা ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন। সেকেন্ডে হচ্ছে সিংগুয়া ইউনিভার্সিটি, এটা হচ্ছে চায়নাতে। দিস ইজ ট্রেডিশনাল ভ্যালুজ একটা ইউনিভার্সিটি বলা যায়। কানাডাতে ইউনিভার্সিটি অফ টরন্টো মোটামুটি সবাই জানেন। আর টপ নচ যে ইউনিভার্সিটিগুলো সম্পর্কে আমরা নাম জানি, তার মধ্যে এই টরন্টো ইউনিভার্সিটিতে ধরা যায় যে দে কাম ইন টু দ্য র্যাঙ্ক ফর দ্য এআই সাবজেক্ট। অ্যান্ড দেন কার্নেগি ইউনিভার্সিটি, মেলন ইউনিভার্সিটি ইউএসএতে। তো ইউএসএ আছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। দেন হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে, অস্ট্রেলিয়াতে। ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল, কানাডাতে। অ্যান্ড দেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে ইউএসএতে। সো এটা স্ট্যানফোর্ড না, স্ট্যানফোর্ড, ইউএসএর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটা। ইয়া, দ্যাটস দ্য র্যাঙ্কিং। সো যারা একটু দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন, চিন্তা করবেন যে হ্যাঁ, আমি হচ্ছে দেশের বাইরে হয়তো এআইটা আমি পড়ার চেষ্টা করবো, ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, দেন এই ইউনিভার্সিটিগুলো আপনার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকা উচিত। এবং আমি বলবো যে যারা অ্যাটলিস্ট ব্যাচেলর করতে যাবেন, তারা এটা একটু মাথায় রাখা উচিত যে আমি এআইতে পড়বো কিনা। বিকজ ইউ নো দ্যাট নেক্সট জেনারেশনস, নেক্সট, আপনাকে চিন্তা করতে হবে যে 2028 সালে কি হচ্ছে, এটা না। বিকজ আপনাকে চিন্তা করতে 2032 সালে কি হবে, 33 সালে কি হবে, আপনি তখন কতটা রেডি হবেন, তখন আপনার কোন স্কিলগুলো আছে যেটা আপনি ওই ওয়ার্ল্ডে, 2032 সালের ওয়ার্ল্ডে আপনি কাজে লাগাতে পারবেন। আমি যখন আমার পড়াশোনা শুরু করি ব্যাচেলরে, তখন আমি ট্রিপলি পড়ি। এখন কথা হচ্ছে যে 2025 সালে এসে কি, 26 সালে এসে কি ট্রিপলির মূল্যায়ন নাই? আছে। বাট মাই ক্যারিয়ার ইন এ ওয়ে, দেখা যাচ্ছে যে আমি যদি তখন বুঝতে পারতাম, তখন হয়তো আমি হয়তো অন্য কোনো সেগমেন্ট নিয়ে চিন্তা করতাম। সো